কিন্তু এই আবু সুফিয়ান জাহিলিয়াতের যুগে থাকা অবস্থায় এই সুমাইয়ার সঙ্গে একটা কারবার করে, যার ফলশ্রুতিতে এই জায়েদ জন্মগ্রহণ করে। এটা আবু মুয়াবিয়াও জানে, অনেক লোক এটা জানে, কিন্তু পৈতৃক পরিচয় দেবে কি করে? কারণ ওটা তো বৈবাহিক সূত্রের মাধ্যমে নয়। কিন্তু মুয়াবিয়া তার রাজনৈতিক হাত শক্ত করার জন্য জায়েদ ইবনে সুমাইয়াকে বাবা পরিচয় দেয়নি, কিন্তু ছেলে তার করার জন্য তাকে ভাই এবং পরিচয় দিয়ে তাকে দখল করে নিল। পয়েন্ট মনে রাখবেন, বুঝতে সুবিধা হবে। কারণ এই যে রাজনৈতিক যে কালো অধ্যায়গুলো আমাদের ইসলামের ইতিহাসে, এগুলা আসলে একটা দুঃখজনক বিষয়। এগুলো ক্লিয়ার ধারণা না থাকলে একসাথে হওয়ার সম্ভাবনা খুব বেশি। পরিচয় দিয়ে সুমাইয়া না আবু সুফিয়ান। এরপরে তিনি তাকে পারস্যের গভর্নর থেকে সরাই আনে, তিনি তাকে কুফার গভর্নর বানাইলেন। তো কুফার যখন গভর্নর বানায়, কুফার গভর্নর বানাইলে পরে ইসলামের আমরা যে খিলাফত ব্যবস্থা যতটুকু জানি বুনিয়াদ, সেটা হলো প্রত্যেকটা গভর্নর, প্রত্যেকটা এলাকার আমির যে থাকে, ওই এলাকার কেন্দ্রীয় মসজিদের খুতবা তিনি দেন। মুসলিম মিল্লাতের মূল কেন্দ্র মদিনার মসজিদ। মদিনার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, আবু বকর খলিফা আবু বকর খুতবা দিতেন, ওমর খলিফা ওমর খুতবা দিতেন, ওসমান যখন খলিফা ওসমান খুতবা দিতেন, আলী খলিফা আলী খুতবা দিতেন। অর্থাৎ প্রেসিডেন্ট যিনি হয় তিনি সেটাকার কেন্দ্রীয় মসজিদের খতিব, একাধারে খতিব এবং একাধারে কি শাসক। এটা ইসলামের নিয়ম। এবং এখনো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমাদের সমাজে, আমাদের দেশে, তো এই এলাকার মূল কেন্দ্রীয় মসজিদে যে থাকবে, কেন্দ্রের যে দায়িত্বে যে থাকবে, মেম্বার হোক, আমাদের পরিবার সাহেব, চেয়ারম্যান হোক, তিনি এটা খুতবা দেবেন। কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি, আমরা যদি এইটা এখন বাস্তবায়ন করতে যাই, যে আমার এই বৈদপুরের কেন্দ্রীয় মসজিদ ৬ গম্বুজ, এখানে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল আছে তিনি আজকে জুমার নামাজ পড়াবেন, দেখা গেল আসর হয়ে গেলেও তিনি এখানে উপস্থিত হবেন না। তো এটা ইসলামের নীতি। এটা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তো ওই এলাকার মূল কেন্দ্রের মসজিদে যিনি থাকবেন দায়িত্বশীল, তিনি খুতবা দেবেন। তো এখানে এই পারস্য থেকে গভর্নর থেকে সরাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা সমর্থিত এখন জিয়াদ ইবনে সুমাইয়া ওরফে জিয়াদ ইবনে আবু সুফিয়ান নামকরণ করলেন, তাকে কুফার গভর্নর বানাইলেন। কুফার গভর্নর বানার পরিপ্রেক্ষিতে জায়েদ ইবনে সুমাইয়া তিনি এই মসজিদে খুতবা দিতেছেন। তো এখানে মূল বিষয়টা 30 বছর সোনালী যুগের যে খেলাফত ব্যবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর সামথিং, ওমরের 10 বছর একটু বেশি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরের মতো, এই গড় মিলাই 30 বছরের মতো। এর পরবর্তীতে যে মুয়াবিয়াদের শাসন আমল আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর থেকে নিয়ে তারা প্রায় 89 অথবা ওমর ইবনে আব্দুল আজিজ আসার আগ পর্যন্ত ক্ষমতায়, এরা মসজিদের খুতবায়, বিশেষ করে সানি খুতবায় অর্থাৎ প্রথম খুতবার পরে যেটা দাঁড়াই আমরা দিই, এই খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, এদের নিয়ে বিরক্তকর কথা এরা প্রত্যেক জুমায় বলতো। মানে এরা খুতবার একটা অংশই বানাই নিয়েছে যে আলী, হাসান, হুসাইন অর্থাৎ আহলে বাইতদের গালি দেওয়া বা তাদের তোষামত দান করা, তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা, এটা খুতবার একটা অংশ। তো এই জিয়াদ ইবনে সুমাইয়া মুয়াবিয়ার গভর্নর তখন শাসন আমলে, তিনি যখন কুফার মসজিদে খুতবা দিতেছেন, এমত অবস্থায় রাসূলের এক সাহাবী উপস্থিত। এই রাসূলের সাহাবী হযরত বিন আদি, তিনি উপস্থিত। এমত অবস্থায় তিনি এই গভর্নর খুতবা দিতেছেন। খুতবা দেওয়ার শেষে তিনি আলী, হাসান, হুসাইন, ফাতেমা, আহলে বাইত সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছেন। তখন এই হযরত আদি, তখন তিনি বললেন যে আপনি খুতবা শুরু করেন। রাসূলের সাহাবী, সিনিয়র সাহাবী, কিন্তু তিনি খুতবা দেন না, যেহেতু গভর্নর পোস্টের দিক থেকে তিনি বড়, তিনি খুতবা দিতেছেন এবং এই আহলে বাইতের পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছেন। তো বলছে আপনি খুতবা শুরু করুন, আপনি নামাজ শুরু করুন, খুতবা শেষ করেন, অর্থাৎ গালমন্দ যেটা করতেছেন এটা বন্ধ করুন। যেহেতু সে বন্ধ করে না, এই কারণে মুয়াবিয়া তার পিতৃ পরিচয় দিছে। আর মুয়াবিয়ার আইন হলো খুতবার শেষে আলী, হাসান, হুসাইন, ফাতেমা যারা আছে এদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে হবে, অতএব তিনি সমানে দিতেছে। তো একটা পর্যায়ে হযরত বিন আদি ছোট্ট একটা পাথরের কোণা এটা ধরে নিক্ষেপ করছে এইভাবে লোক সমস্ত মুসল্লিদের সামনে, যে খুতবা শেষও করে না, নামাজও শুরু করে না, আহলে বাইতদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে, ছোট্ট একটা পাথরের কোণা নিক্ষেপ করছে। এভাবে নিক্ষেপ করলি পরে জায়েদ বিন সুমাইয়া তিনি মেম্বার থেকে নেমে নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে এই হযরত বিন আলী তিনি এর কিছু বলেননি, তিনি ডাইরেক্ট দামেশকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি লিখলেন
যে আমার ভর সমাজে আমি যখন মিম্বারে উপস্থিত, তখন হযরত বিন আদি তিনি আমাকে অপমান করছেন। কারণ তিনি চাইলেই সাহাবীকে কিছু করতে পারতেন, কিন্তু তাদের ভিতরে একটা সম্মান এখনো কাজ করে, সেটা হলো রাসূলের সাহাবী, রাসূলের সরাসরি সংস্পর্শে ছিল, তাদের সম্মান, তাদের ইজ্জত তখনও তারা দেয়। কারণ সাহাবীদের ভিতরেও তিনটা ক্যাটাগরি, তিনটা সিরিয়াল আমরা দেখতে পাই। একটা হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। একটা হলো অগ্রগামী, একটা হলো প্রথমগামী, এরপরে যারা তাদের অনুসরণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। এখানে অগ্রগামী অর্থাৎ প্রথম পর্যায়ের যে সাহাবী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরে হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করছে, রাসূলের সাথে ছিলেন এই কষ্টের সময়, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় অগ্রগামী, প্রথমের থেকেও আগে। এরপর হুদায়বিয়া সন্ধির পর থেকে নিয়ে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে এরা 2 নম্বর সিরিয়ালের সাহাবী। মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে এরা হলো 3 নম্বর পর্যায়ে কি সাহাবী। তো এদের সম্মান ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিয়েছেন। যেমন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী এবং প্রথমগামী মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, বিইহসান, আনন্দের সাথে, খুশি মনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্টি। তো এই যে হযর বিন আদি, তিনি আস-সাবিকুন, প্রথম অগ্রগামী পর্যায়ের একজন সাহাবী, যার কারণে যায়েদ বিন সুমাইয়া তিনি তাকে কিছু না বলে সরাসরি আমিরের কাছে নালিশ দিলেন যে আমি যখন খুতবা দিতেছি কুফার মসজিদে, তখন হযর বিন আদি তিনি আমাকে পাথর নিক্ষেপ করছে। মুয়াবিয়া দামেস্ক থেকে তখন চিঠি লিখে বললেন হযর বিন আদি সহ তার অনুসারী যারা আছে তাদেরকে দামেস্কে পাঠিয়ে দাও। তখন যায়েদ বিন সুমাইয়া তাকে দামেস্কে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে হযর বিন আদি গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মুয়াবিয়ার সম্বোধন করে। তখন মুয়াবিয়া বলতেছে, তুমি আমাকে আমিরুল মুমিনিন বলো, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করব না। তো অতঃপর তিনি সাল্লাতকে আদেশ দিয়ে হযর বিন আদিকে তিনি কতলের আদেশ দিয়ে দিলেন। তো এখান থেকে দেখা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামান্য একটা পাথরের কণা নিক্ষেপ করছে। হযর বিন আদি কেন? তিনি ইসলামের অন্যতম রাহাবার আলী, হাসান, হুসাইন এদের ব্যাপারে গালমন্দ করতেছিল, তার ছোট্ট একটা প্রতিবাদ করছে, কি দিয়ে? একটা পাথরের কণা দিয়ে। কেন তার বিরুদ্ধাচরণ করলো, এই জন্য মুয়াবিয়া তাকে হত্যার আদেশ দিলেন। অথচ কোরআনে এই ব্যাপারে স্পষ্ট যে বক্তব্য, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইল্লা খাতা, কোন মুমিনের পক্ষে, কোন মুমিনের জন্য শোভনীয় নয় যে একজন মুমিনকে হত্যা করা, ইল্লা খাতা, যদি ভুলবশত হত্যা করে সেটা ভিন্ন কথা, সে ব্যাপারে রক্তপণ অথবা জেল জরিমানা যেটা আছে ইসলামের বিধানে সেটা হবে, কিন্তু স্বেচ্ছায় কোন মুমিন কোন মুমিনকে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় স্বইচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জাহান্নাম দান করবেন। অগদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, ওয়ালানাহুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা, সূরা নিসার আয়াত 5 নম্বর পারার 52 পৃষ্ঠায়, যে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার জাহান্নাম, তার জন্য আল্লাহর ক্রোধ, তার জন্য আল্লাহর লানত, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন আজরান আযীমা, বিরাট মহা শাস্তির ব্যবস্থা। এজন্য কোন মুমিনের জন্য কোন মুমিনকে হত্যা করা এটা বড় মাপের একটা গুনাহ। সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনাজরি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি এই মর্মে লিখে দিয়েছি বনি ইসরাঈলদের উপরে যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাত, যদি কোন মানুষ অন্য একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলামী শরীয়তে হত্যার যে রুল, আমি যদি কাউকে হত্যা করি তার পরিবার যদি আমার উপরে হদ জারি করে, কাজী রায় দেবে আমার হত্যার ব্যাপারে, কিন্তু এরকম হক ভাবে ছাড়া, হক ভাবে অন্যায় ভাবে যে হত্যা চলমান আছে, এরকম যদি কেউ অন্যায় ভাবে আরেকটা মানুষকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো।
অথবা ওমান আহিয়া ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, সে যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয় হত্যার হাত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করতে নিষেধ করেছেন, এই জন্য আপনি ফিরে আসছেন, তাকে হত্যা করেননি। তা আপনি যদি এরকম একটা লোককে বাঁচাইয়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, সেজন্য গোটা মানব জাতিকে জীবন দান করলো, বাঁচিয়ে দিল। এজন্য মুসলিম বা ইসলামের যে ব্যবস্থা বা ইসলামদের যে অবকাঠামো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল মুসলিমুনা কাদাসাতিন ওয়াহিদা ইন ইশতাকা আইতুহু ইশতাকা কুল্লুহু, যে গোটা মুসলিম জাতি একটা দেহ সমতুল্য। আমার এই আঙ্গুল যদি কেটে যায় অথবা একটা কাঁটা যদি বিদ্ধ হয়, তাহলে আমার এই ব্যথায় গোটা শরীরটা ব্যথিত হয়। আমার যদি এই পায়ের একটা আঙ্গুলে একটা ছিদ্র হয়, ওই ব্যথা একেবারে মাথা পর্যন্ত কি ব্যথা অনুভব হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা মুসলমানরা হলো একটা দেহ সমতুল্য। আল মুসলিমুনা কাদাসাতিন ওয়াহিদা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি তার চক্ষু ব্যথিত হয় তো এই ব্যথায় গোটা শরীর ব্যথিত হয়। তো এর দ্বারা আমরা এইটা বুঝি যে পৃথিবীর কোন প্রান্তে কোন ভূখণ্ড যদি একজন মুসলমান আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, তার মানে গোটা মুসলমান বিপদগ্রস্ত। পৃথিবীর কোন একটা ভূখণ্ডে একটা মুসলিম যদি বিজয় গ্রহণ করে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই শান্তি গোটা মুসলমানের শান্তি। আজকে আমাদের ভোগবাদী অবস্থার অনুসারী হওয়ার কারণে এমন একটা অবস্থায় আমরা দাঁড়াইছি যে আজকে আমার মুমিন ভাই ব্যতীত, আমার মুসলিম ভাই ব্যতীত, অথচ আমার গায়ে ব্যথা লাগে না, অথচ আমার চোখে একটু জ্বালা করে না, অথচ আমার রাতের ঘুম ঠিকই আছে, সকালের ব্রেকফাস্ট ঠিকই আছে, অথচ আমার মুসলিম ভাই অকাতরে শুয়ে যাচ্ছে গুলের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণীগুলো, এগুলো যদি আমরা অনুসরণ না করি, তাহলে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি জবাব দেব? তার যখন সুপারিশের পালাগুলো আসবে, তখন আমার ব্যাপারে তিনি কি সুপারিশ করবেন? দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমি যদি তার হাদিসগুলো অনুসরণ করতে না পারি, অনুসরণ করার মতো চেষ্টা না করি, মনোমানুষ কিন্তু তৈরি না করি, তাহলে তো আমার এই সুযোগটা আসার সম্ভাবনা খুবই কি কম। যেমন গত জুমায় আমরা দেখছিলাম, যখন ইয়াজিদের সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার জন্য কারবালার ময়দানে যায়, এমন অবস্থায় ইয়াজিদের দরবারে একদল খ্রিস্টান পাদ্রীরা উপস্থিত হলো। এসে বলল যে আমাদের গির্জায় একটা কথা লেখা আছে যে রাসূলের নাতিকে যারা শহীদ করলো তারা কি কিয়ামতের মাঠে রাসূলের শাফায়াত পাবে। ইয়াজিদ বলল এই কথাটা কি লিখছে? বলে আমরা জানি না কি লিখছে, তবে আমাদের গির্জায় অনেক আগে থেকে এই কথাটা লিখেছিল। সেজন্য এই যে জিয়াদ বিন সুমাইয়া, তার এই অপকর্মের কারণে হযরত বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সিনিয়র সাহাবী, তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমিরে মুয়াবিয়া, তার আদেশে তাকে হত্যা করা হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একচ্ছত্রভাবে তিনি তার খেলাফত ব্যবস্থা কায়েম করে সামনের দিকে যাচ্ছেন। ইতিমধ্যে এই মুয়াবিয়ার আরেকজন রাজনৈতিকবিদ, তার নাম মুগিরা ইবনে শুবা, তার সঙ্গে কোনো একটা পর্যায়ে মুয়াবিয়ার সঙ্গে একটু বাক বিদণ্ড হয়। তো তিনি হলো রাজনৈতিক নেতা আর মুয়াবিয়া হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের সামনে তিনি রাজনৈতিক বুদ্ধি আছে, কিন্তু তারপর তিনি নিচু মনে। তো এই মনোমালিন্যটা দূর করা যায় কিভাবে, এই জন্য একটা হাতিয়ার দরকার। তখন ইয়াজিদের বয়স কম, ইয়াজিদ খেলাধুলা করে, ইচ্ছা মতো ঘোরাফেরা করে। তখন এই যে কূটনৈতিক যে ব্যক্তি মুগিরা ইবনে শুবা, তিনি ইয়াজিদকে ডাকলেন, শোনো ভাতিজা, তোমার বাবা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করছে, কারণ আলী এবং মুয়াবিয়ার সিফিন এবং জঙ্গে জামাল মিলে প্রায় ৮০,০০০ মুসলমান শাহাদাত বরণ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ২৫,০০০, মুয়াবিয়ার পক্ষে ৪৫,০০০ মুসলমানের স্থান গেছে। এখন এই মুগিরা ইবনে শুবা তিনি রাজনৈতিক দূরদর্শী ব্রেন দিয়ে তাকে বোঝানো চাচ্ছে যে ইয়াজিদ, তোমার পিতা এবং আলী এদের দুই সংঘর্ষের মাধ্যমে মুসলমানদের এতগুলা লাশ পড়ে গেল, তো তোমার পিতা যদি মারা যায়, তো এরপরে আবারও যদি এই খেলাফত নিয়ে মারামারি হয়, তাহলে তো আরো অনেক মুসলমান শাহাদাত বরণ করবে। তার থেকে তুমি তোমার পিতারে গিয়ে বলো যে আব্বা, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার মারা যাওয়ার পরে খেলাফতের ব্যবস্থা যেন আমার নামে হয়, এই ব্যাপারে তুমি বায়াত গ্রহণ করো। পাঁচ তোমার ফ্যানটা চালাই দেন, এই ব্যাপারে একটু বায়াত গ্রহণ করো। তো এই কথা যখন ইয়াজিদ গিয়ে তার বাপের কাছে বলে,
তখন মুয়াবিয়া বলে, বাবা এই কথা কি বলছে, এই কথা তো তোমার মাথা থেকে বের হওয়া সম্ভব না। তখন বলতেছে, এই কথা আমার চাচা মুগির ইবনে শুবা তিনি আমাকে এটা বলে দিয়েছে। তখন মুগিরের ডাকে মুয়াবিয়া, এই তুমি এই কথা বলেছো? বলে, হ্যাঁ আমি বলেছি। তা এটা কি করা সম্ভব? কয়, আপনি যদি আমাদেরকে আদেশ দেন তাহলে আমরা যারা আপনার ভক্তবৃন্দ আছি একেবারে কাছে, তাহলে আমরা এটা কইতে পারি। তখন একটা করলে তো ভালোই হয়, কারণ খেলাফত দিয়ে যে এত রক্তপাত, এটা যদি বিনা রক্তপাতে সমাধান করা যায় তাহলে তো বিষয়টা ভালোই হয়। আচ্ছা তাহলে তোমরা করো। তো আমির মুয়াবিয়ার এই আদেশ করার পরে ওয়ালিদ ইবনে মুগিরা, আমর ইবনে আস, এই বিখ্যাত ব্র্যান্ডের যে যারা আছে এরা কূটনৈতিক কৌশল, এই সেই আমর ইবনে আস যে আলী এবং মুয়াবিয়ার দ্বন্দ্ব নিরসন করার জন্য দুই সালিশ আবু মুসা আশারি, আমর ইবনে আস দুইজন একত্রিত হইল যে আমরা আলী এবং মুয়াবিয়া দুইজনকে অপসারণ করব, তৃতীয় একজনকে খলিফা মানাবো। সিনিয়র সাহাবী আবু মুসা আশারিকে বলল, আপনি দাঁড়িয়ে প্রথমে বলেন যে আমি এই প্রস্তাব মানি না, আলী এবং মুয়াবিয়া দুইটারে আমি বাদ দিয়ে দিলাম। আবু মুসা আশারি যখন বাদ দিয়ে দিল, এই সেই পণ্ডিত আমর ইবনে আস দাঁড়িয়ে বলতেছে, আপনারা শুনলেন আলীর পক্ষের যে বিচারক আবু মুসা আশারি তিনি বলেছে আমি আলীর খেলাফত মানি না। এই খেলাফত শূন্য থাকা অবস্থায় আমি ঘোষণা করতেছি ওসমানের চাচাতো ভাই মুয়াবিয়া এখন একচ্ছত্র মালিক না মুসলমানদের। এই লোকটা ভালো কাজ করছে বলেন। এইরকম কূটনৈতিক ব্যক্তি এরা একত্রিত হয়ে বলতেছে, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি সম্মতি থাকেন, তাহলে বিনা রক্তপাতে 8টা প্রদেশ থেকে বায়াত গ্রহণ করব, যাতে আপনি মারা যাওয়ার পরে অটোমেটিক ভাবে ইয়াজিদ খলিফা হয়। তার মুয়াবিয়া দেখতেছি বিষয়টা তো ভালোই হয়, বিনা রক্তপাতে যদি খেলাফত গ্রহণ করা যায়। তখন কি করলো, সিরিয়া, দামেশ বিভিন্ন জায়গা থেকে কিছু বেদুইন এদেরকে কৌশলের মাধ্যমে বিভিন্ন উপঢৌকন দিয়ে কিছু দিনার দিরহাম দিয়ে এটা হাত করলো এবং মুয়াবিয়ার সামনে এনে বললো যে আপনি মারা যাওয়ার পরে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম। তখন মুয়াবিয়াও তো বেকায়দা বুদ্ধিমান, সে রাসূলের জামানায় সেনাপ্রধান ছিলেন। তিনি বলতেছে, তোমরা এই কয় টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করছো? তখন বলতেছে, আমাদেরকে 200 দিরহাম দেয়া হয়েছে। কয় দিরহাম? তখন মুয়াবিয়া বলতেছে, খুব সামান্য টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করছো তোমরা, বেশ ভালো। তো এরকম করে করে হেজাজ, মক্কা, মদিনা এই অঞ্চলটা বাদে বাকি 7টা প্রদেশের থেকে এই ইয়াজিদ ইবনে সুমাইয়া, আমর ইবনে আস, এই কূটনৈতিক একেবারে চেতা লিডার যারা আমাকে বাংলাদেশে তো আছে এরকম, কারণ এদের উত্তরসূরি কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। মিডিয়ার সামনে এসে হাসুমকে কথা বলবে, পিছনে গিয়ে শিকড় কাইটে দেবে, এই উত্তরসূরি কি থাকবে। 7টা প্রদেশ থেকে এদের বায়াত গ্রহণ করার পরে মক্কা মদিনার থেকে বায়াত নিতে পারেন না। মক্কা মদিনার লোকদের বক্তব্য একটাই, রাসূল আমাদের মাঝে নাই, ওমর নাই, আবু বকর নাই, ওসমান নাই, আলী নাই, কেউ নাই, তবে এদের কাছাকাছি আমাদের 4 জন সিনিয়র সাহাবী আছে। কে কে? আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আলীর ছেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসমা বিনতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 4 জন এরা যদি বায়াত গ্রহণ করে তাহলে আমরা সবাই বায়াত গ্রহণ করব, আর এরা যদি বায়াত গ্রহণ না করে আমরা কেউ বায়াত গ্রহণ করব না। তো এখন মুয়াবিয়া দেখতেছে যে 7 প্রদেশ থেকে আমার রাস্তা ক্লিয়ার, কিন্তু মারা যাওয়ার পরে যদি মক্কা মদিনা থেকে বায়াত গ্রহণ না নিতে পারি তাহলে আবারও সে রক্তপাত কি হওয়ার সম্ভাবনা আছে। তখন তিনি 1000 সৈন্য নিয়ে মক্কার একটু দূরবর্তী স্থানে গিয়ে তাবু গাড়লেন এবং সংবাদ পাঠাইলেন যে মুসলিম জাহানের খলিফা আসছে, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনকে ডাকছে। 1000 সৈন্যর মাঝখানে এই 4 জনকে বসাইছে, বসায় বলতেছে, শুনেন আমি আপনাদের এখন বর্তমান খলিফাতুল মুসলিমিন, আমির, এটা সকলে আপনারা স্বীকার করেন। তা আমি চাচ্ছি যে আমার পরবর্তী খলিফা আমার ছেলে ইয়াজিদ হবে। তো এই ব্যাপারে আপনারা এই 4 জন যদি একটু রায় দেন তাহলে মক্কা মদিনা সব মানুষ আমার ছেলের হাতে বায়াত গ্রহণ করবে। তো তখন এই 4 জনের মধ্য থেকে বললো যে আসলে আপনি এই যে বিষয়টা প্রস্তাব করছেন, এই বিষয়টা মানার আগে আমাদের কিছু কথা আছে, তাহলে আপনাদের কথাটা বলেন। তো বললাম, আমাদের 4 জনের মধ্যে সব থেকে ছোট যে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইগনা, বোনের ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলবেন আমাদের পক্ষ থেকে কথাগুলা। আচ্ছা বলো, বিষয়টা দেখেন, 1000 সৈন্য চারিপাশ থেকে ঘেরাও করে, মাঝখানে 4 জন, মুয়াবিয়ার সামনে দাঁড়ানো।
তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতেছে, আপনি খেলাফতের বিষয়টা আল্লাহ রাসূল যা করে গেছে আপনি সেইটা করতে পারেন। কেমন? আল্লাহ রাসূল খেলাফতের ব্যবস্থা মৃত্যুবরণ করার আগে কারো হাতে দেন নাই, সরাসরি জনগণের হাতে দিয়ে গেছে। আপনি এই অবস্থায় ছেড়ে দেন, আপনি মারা যাওয়ার পরে জনগণ যাকে মনে চায় তাকে খলিফা নিযুক্ত করবে। এক। দুই নম্বর, যদি আপনি এটা না করেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছে সেটা আপনি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যাওয়ার আগে যখন অসুস্থ ছিলেন, প্রায় 13 দিন জ্বরে আক্রান্ত, তেমত অবস্থায় তিনি সিনিয়র সাহাবীদেরকে পরামর্শ করে তিনি ওমরের খলিফা বানাইছেন। তো আপনিও পরামর্শ করে একজন যোগ্য লোককে খলিফা হিসেবে আপনি রায় দিয়ে যান, আমরা তাকে মেনে নেব। অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পদ্ধতি অনুসরণ করছে আপনি সেইটা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই যে খঞ্জরের আঘাত পাওয়ার পরে 3 দিন ছিলেন, তিনি 6 সদস্যের কমিটি বানাইছিলেন। আপনি 6 সদস্যের কমিটি বানাই দেন, তারা জনগণের থেকে রায় নিয়ে খলিফা নিযুক্ত করবে। তো মুয়াবিয়া বলতেছে, তোমাদের বক্তব্য শেষ? বলে হ্যাঁ। আর যদি একটা কথা বলো গর্দান থেকে কল্লা আলাদা হয়ে যাবে। ওঠো সবাই, চল। কোথায়? মসজিদে নববীতে যেতে হবে। 1000 সৈন্য নিয়ে মাঝখানে 4 জন সাহাবী নিয়ে তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মদিনায় সমস্ত মানুষ একত্রিত হলো, আমিরুল মুমিনিন আসছে, সবাই বসা, মসজিদের মেম্বারে মুয়াবিয়া বসা। তখন তিনি ভাষণের এক পর্যায়ে বলতেছে, আপনারা সবাই একমত পোষণ করছেন যে এই 4 জন সাহাবী যদি ইসলাম অর্থাৎ বায়াত গ্রহণ করে তাহলে আমরাও বায়াত গ্রহণ করব। এরা 4 জন বায়াত গ্রহণ করছে, আপনারাও আমার ছেলের পক্ষে বায়াত গ্রহণ করুন। তো এই 4 জন এখানে কিছু বলতে পারতেছেন না, কারণ তিনি আমিরুল মুমিনের, সমস্ত পাওয়ার তার। কথা বললে করধান থেকে করলা কি আলাদা। পরবর্তীতে এই বায়াত নিয়ে মুয়াবিয়া যখন চলে যায়, সাধারণ সাহাবীরা, সাধারণ মুসলমানরা জিজ্ঞেস করলেন, আপনারা এতদিন বললেন বায়াত গ্রহণ করলেন, অথচ আজকে বায়াত গ্রহণ কেন করলেন? তখন তারা বলতেছে, আসলে আমরা বায়াত গ্রহণ করিনি, মুয়াবিয়া আমাদেরকে এক প্রকার জিম্মি বানাইয়ে আমাদের থেকে এই তথ্যটা তোমাদের জানাইয়ে দিয়েছে। তখন স্বাভাবিক মুসলমানরা যে বায়াত দিয়েছিল এই বায়াত ভেঙে দিল। মনে মনে ক্ষুব্ধ হলো যে না, মুয়াবিয়ার এই কাজটা কি ঠিক হয়নি। তো এটা দেখা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমিরে মুয়াবিয়া তার এই বায়াত মক্কা মদিনায় কায়েম করতে পারেননি। তো ইতিমধ্যে মুয়াবিয়া তিনি ইন্তেকাল করেন। একটা পর্যায়ে ইয়াজিদকে তিনি, যেহেতু আগেই তার খিলাফতের বায়াত দেওয়া, তিনি খলিফা হিসেবে নিযুক্ত হলেন। কিন্তু মক্কা, মদিনা, কুফা সহ এই যে 8টা প্রাদেশিক গভর্নর যাদের আওতাভুক্ত ছিল, এদের অধিকাংশ জায়গা থেকে, বিশেষ করে কুফা, তারপরে মক্কা, মদিনা, হেজাজের অন্তর্ভুক্ত যেসব অঞ্চলগুলা, এরা মক্কা মদিনা তো বায়াত নেই, প্রতারণার শিকার হয়েছে। বাকি বিশেষ করে কুফা সহ এরা চিন্তা করলো যে না, এই ইয়াজিদের হাতে যে বায়াত আমরা দিয়েছি আসলে এই বায়াতটা ভুল করছি। এই বায়াতটা কি করছি? ভুল করছি। ইতিহাসে দেখবেন যে তখন একটা গ্রুপ তৈরি হয়, গ্রুপটার নাম হলো তাওয়াবিন, অর্থাৎ তওবাকারী, যে আমরা ভুল করছি, আমরা ফিরে আসলাম, এই জন্য তাদের গ্রুপের নামটা তাওয়াবিন। আমরা যে বায়াত নিয়েছি এই বায়াত ভুল ছিল, আমরা তওবা করে ফিরে আসলাম। তো এমন অবস্থায় ইয়াজিদ খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি তো তার যে কার্যক্রম তিনি চালানো শুরু করলেন। ইতিমধ্যে কুফা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি এখনো জীবিত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষে বায়াত গ্রহণ করবে। আগেরটা ভুল ছিল, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তার পক্ষে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করে তার পক্ষে অবস্থান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক যে কাজগুলা মুসলিমদের সংস্কৃতি ছিল এটা প্রতিষ্ঠা করবে। এই মনে যখন বায়াতের পর বায়াত দেওয়া হলো, প্রতিনিধি দল পাঠানো হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এমনকি কুফার থেকে প্রায় 50টা চিঠি বায়াতের মাধ্যমে লিখে আমরা 500 জন, আমরা 700 জন, প্রায় 1 লক্ষাধিক লোক বায়াত গ্রহণ করার চিঠি নিয়ে কুফায় পাঠাই দিলেন, কুফার থেকে মদিনায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তখন হিজরত করে আবার মক্কায় যান। মক্কায় গিয়ে সিনিয়র সাহাবী যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। অধিকাংশের মত ছিল যে আপনি কুফার দিকে যাবেন না, কারণ কুফায় যদি আপনি যান তখন ইয়াজিদের ডান্ডার বাড়ি যখন দেখবে কুফাবাসী, তখন আপনার থেকে তারা সরে দাঁড়াবে, আপনার থেকে সরে দাঁড়াবে। কিন্তু একটা পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না শুনে তিনি কুফার দিকে রওনা হলেন। এবং রওনা হওয়ার পরে ইতিহাস তো আমরা জানি যে কারবালা প্রান্তরে থেকে শাহাদাত বরণ করা হয়, শহীদ হয়। এই শাহাদাত বরণ করার পরে শহীদ হয়। এরপরে তো ইয়াজিদ খলিফা আসন এখনো আছে। এমন অবস্থায় থাকা অবস্থায় যে মক্কা মদিনা এখনো বায়াতের আওতাভুক্ত না, এখানে তিনি অভিযান চালায়।
মদিনায় তছনছ করে দেয় একেবারে অধিনাঞ্চলে। মদিনায় মসজিদে নববীতে প্রায় 3 দিন জামাত বন্ধ, অবরোধ করে রেখেছে, বায়াত গ্রহণ করো নতুবা মদিনা ছাড়া হবে না। এরকম করতে করতে একটা পর্যায়ে ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 3.5 বছর মতো ক্ষমতা ছিল তিনি, 34 থেকে নিয়ে 38 পর্যন্ত। তো এর মধ্যে যেটা আমরা দেখতে পাই যে জোর জুলুম, অন্যায় ভাবে জুলুম করে রক্তের উপর দিয়ে ক্ষমতায় এরা যাওয়ার পরেও 3.5 বছর 4 বছর এদের ক্ষমতা কি ছিল। তো এদের ইতিহাস বা এদের উত্তরসূরি যারা আছে এদেরও শিক্ষা নেওয়া উচিত যে জোর জুলুম, রাহাজানি করে, চুরি করে, হত্যা করে যদি কেউ ক্ষমতা গ্রহণ করে এটা চিরদিন থাকা সম্ভব না। হয়তো বা আজ অথবা কাল এটা শেষ হয়ে যাবেই যাবে। তো ইয়াজিদ মারা যাওয়ার পরে তখন কি করবে, তখন খেলাফতের দায়িত্ব কি হবে, তখন ইয়াজিদের ছেলের দ্বারে দেয়। ইয়াজিদের ছেলে ছিল হলো মুআবিয়া ইবনে ইয়াজিদ। তখন মুআবিয়া ইবনে ইয়াজিদ তিনি সমস্ত সিরিয়াবাসীকে ডেকে বললেন যে আমার বাপ দাদারা যেই কায়দায় ক্ষমতা গ্রহণ করছে আমি এই কায়দায় ক্ষমতা গ্রহণ করতে রাজি না, বরং আবু বকর ওমর এরা যেইভাবে ক্ষমতা গ্রহণ করছে সেই পদ্ধতিতে আপনারা ক্ষমতা গ্রহণ করান, একজন লোককে বাছাই করেন। তখন লোকজন বললেন আপনি তাহলে মনোনীত দেন, কাকে ক্ষমতা বানাবো। তখন ইয়াজিদের ছেলে, দেখেন ভালো মানুষের ঘরেও খারাপটা জন্মায় আর খারাপের ঘরে ভালো জন্মায়। তখন তিনি বলতেছেন শোনেন, আবু বকরের মতো যোগ্য লোক বর্তমান সময় নেই যে আমি বলবো তাকে খলিফা বানান, আর ওমরের মতো দূরদর্শী লোক নেই যে বলবো তার রায় শুনে আপনি তাকে খলিফা বানান। অতএব আমি খেলাফতের ব্যবস্থা, আমার বাবা মারা গেছে, আমার নামে দিয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, আপনার যাকে মনে হচ্ছে জনগণ আপনার তাকে বানিয়ে নেন। এই কথা বলে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। 1 2 3 কোনো খোঁজ নাই। 40 দিন পর তার মরা লাশ ঘর থেকে বের হয়ে আসলো। ইতিহাস এখনো বন্ধ যে কে তাকে হত্যা করছে। কেউ বলে তাকে হত্যা করা হয়েছে, কেউ বলে তাকে বিষ পান করানো হয়েছে, যেহেতু তার বাপের খেলাফত মানেনি। এই জন্য নিজস্ব যে লোকজন ছিল সে যদি খেলাফত মেনে নেয় তাহলে তো খেলাফতের ব্যবস্থা, রাজতন্ত্র চলতেই থাকবে। তো একটা পর্যায়ে সে মারা যাওয়ার পরে তাহলে এখন খেলাফত ব্যবস্থা কার কাছে যাবে, তখন বলতেছে যে ইয়াজিদের একটা নাবালক ছেলে আছে খালিদ ইবনে ইয়াজিদ। তাই খালিদ নাবালক, একে খেলাফতের দায়িত্ব দেয়া হোক। তখন বলো খেলাফতের দায়িত্ব নাবালকের কাছে কি করে দেব, নাবালকের কাছে দেয়া হোক, নাবালকের সহকারী হিসেবে একজন দায়িত্ব পালন করবে। তো এই সহকারী হিসেবে কে দায়িত্ব পালন করবে, যারা এই 3 জুমায় আমাদের মসজিদে আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছিলেন মিশরে। তখন এই চিঠির জালিয়াতি করছিল মারওয়ান, নামটা মনে আছে? তখন এই মারওয়ান নাম দিয়ে বলে যে আমি ইয়াজিদের বিধবা স্ত্রীকে আমি বিয়ে করব, আর ইয়াজিদের নাবালক ছেলের আমি দায়িত্ব নিয়ে তার খেলাফত পরিচালনা করব। কথা বুঝতে পারছেন? তো এই কাজ করে ইয়াজিদের বিধবা স্ত্রী বিবাহ করলো এবং তার খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি তখন দায়িত্ব পালন করা শুরু করেন। 9 মাসের মতো তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু এর মধ্যে এই মারওয়ান জালিয়াতি করে আব্দুল্লাহ ইবনে মালিক, তার যে ছেলে, মারওয়ানের যে ছেলে, অথচ উচিত ছিল যে ইয়াজিদের যে ছেলে দায়িত্ব পালন করে তাকে খেলাফত দেবে, কিন্তু সরকারি কাগজপত্র সব রেডি করলো। এগুলো মিলাবেন, 2024 সাল মিলাবেন আর সেই 1400 বছর আগেরটাও মিলাবেন। এই জাল কাগজপত্র এগুলা রেডি করে এই মারওয়ান তার ছেলের নামে খেলাফত ব্যবস্থা দিয়ে দিল। এইটা যখন ইয়াজিদের বিধবা স্ত্রী টের পাইল, কারণ মারওয়ানের বয়স 80 থেকেও বেশি, বুড়ো, ক্ষমতার লোভে মাঝ বয়সে এক স্ত্রী বিবাহ করছে। এইটা যখন তার স্ত্রী শুনছে তখন রাত্রে বেলা মারওয়ানের নাকের উপরে বালিশ চেপে তাকে হত্যা করছে। হত্যা করার পরে তখন দেখা গেল যে তাইলে খেলাফত ব্যবস্থা কি হবে, কাগজপত্রে কি আছে দেখো, দাদা বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ নাম টাম লেখা আছে নাকি, ক্ষমতা দেয়া যায়। তখন গাইডে ডেটে দেখে যে এটা মারওয়ানের ছেলে আব্দুল্লাহ ইবনে মালিক, এর নামে খেলাফত দেওয়া। তখন আবার খেলাফত হয় আব্দুল্লাহ ইবনে মারওয়ানের ছেলে মালিক, তিনি খেলাফত গ্রহণ করেন। তো এর সামনে অনেক ইতিহাস, এরপর আব্বাসীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত, অনেক খেলাফত আছে, এদিকে যাব না। তো এতটুকু বলার উদ্দেশ্য এই, গোটা 3টা জুমায় আমরা আলোচনা করলাম যে জুলুমের উপরে অন্যায়ভাবে কোরআন সুন্নাহর বিরোধিতা করে জনগণকে ধোঁকা দিয়ে যারাই ক্ষমতা বরণ করছে টিকে থাকতে পারে নাই। এরপরে যারাই মানুষ হত্যা করছে অন্যায়ভাবে তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সেজন্য ফাঁকা আন্নামা কতালান নাস জামিয়া, গোটা দুনিয়াবাসীকে হত্যা করলো। ওমান আহইয়া ফাঁকা আন্নামা আহইয়ান নাস জামিয়া, যদি কোনো মানুষ একটা মানুষকে জীবন দান করে, হত্যার থেকে ফিরিয়ে রাখে, সেই লোকটা জানি গোটা পৃথিবীর মানুষকে জীবন দান করলো।
অতএব আমরা আজকে যারা মুসলমান মুমিন দাবি করি, দলীয় দাপটে দলীয় অনুসরণে এই কোনোটা কবরে আমার পরিচয় দিবে না ভাই। কবরের পরিচয় আমার ইমানের সাথে, আমার আমলের সাথে। অতএব এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগবাদীর কারণে আমরা এমন কোন কাজ করব না যেই কারণে আমাদের আখিরাতটা ক্ষতিগ্রস্ত হয়, যেই কারণে আমাদের আখিরাতটা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য জালেমদের পক্ষ কোশ্চিন কালেও আমরা নিব না। একবার সুফিয়ান সাউরির নিকট ইমাম, বড় মতো ইমাম, তার কাছে একবার এসে একজন আগন্তুক বলল যে হযরত, আমি যে সুলতানের অধীনে কাজ করি, সেই সুলতান একটু উল্টাপাল্টা কাজ করে, বুঝুন তো। সুলতান মানে রাজা। সুফিয়ান সাউরির নিকট যখন প্রশ্ন করলো যে আমি সুলতানের অধীনে কাজ করি, সে একটু উল্টাপাল্টা কাজ করে, তো আমি তার জামাগুলো সেলাই করে দিই, খলিফার দায়িত্ব অর্থাৎ দর্জির কাজ করি। তো হযরত আপনি আমাকে বলেন আমি কি এই জালেমের সহযোগী হব কিনা? কথাটা বুঝতে পারছেন? সুফিয়ান সাহরির কাছে এসে প্রশ্ন করলো, আমি যে শাসকের অধীনে থাকি সেই শাসকের জামা আমি সেলাই করি, কিন্তু শাসক একটু উল্টাপাল্টা কাজ কি করে। এখন আপনি আলেম মানুষ, আপনি একটু রায় দেন, আমি কি এই জামা সেলাই করার কারণে জালেমের সহযোগী হব কিনা? তখন সুফিয়ান সাহরি তিনি একটু চুপ করে মুচকি হেসে বললেন, তুমি জালেমের সহযোগী নয়, তুমি প্রকৃতপক্ষে নিজেই একজন জালেম। আর শুনে রাখো, জালেমের সহযোগী হলো যারা তোমার কাছে সুই আর সুতা বিক্রি করে। যারা তুমি শাসকের, জালেম শাসকের জামা তৈরি করো, আর তোমার জামা তৈরি করার জন্য যারা তোমার কাছে সুই সুতা বিক্রি করে, তারা হলো সহযোগী। আর তুমি জামা তৈরি করে জালেমকে সাহায্য করতেছো, তুমি নিজে একজন জালেম। অতএব সময়ের দোহাই দিয়ে, প্রেক্ষাপটের দোহাই দিয়ে, বিভিন্ন তাল মাতাল করে আপনি ইসলাম থেকে কিন্তু খাদি যেতে পারবেন না। এই দায়বদ্ধতা থেকে, আপনি জালেমের জুলুম থেকে, জালেমের সহযোগী থেকে, জালেমের অন্তর্ভুক্ত থেকে যদি আপনি ইমানের দাবিতে ফিরে আসেন আলহামদুলিল্লাহ, কিন্তু দোহাই দিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কারবালার ইতিহাস থেকে যে শিক্ষা আমরা আলোচনা করলাম, এগুলা ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।